আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে গ্যাস শেষ হয়ে গেছে এখন কি করবো, লাড়কি চুলা ধরাইলাম। আর আমি মাঝে মাঝে বড় রান্না লাড়কি চুলাতেই করি। অনেক সময় মেহমান আসলে বা মাদ্রাসায় খাওয়াইলে অনেক সময় লাড়কি চুলাতেই রান্না করি। আর আমার অভ্যেস আছে, তো আসলাম লাড়কি চুলা রান্না করতে। আমার ছেলেদেরকে মাছ রান্না করে দিলে মাছ খায় না, তাই আমি এখানে অনেক মাছ নিছি। মাছ ভেজে দিব, দেখেন সাথে থাকেন। এটা তেলাপিয়া মাছ, মাছের মশলা দিয়ে মাখায়া এখন তেলে ভাজতেছি। আর আমাদের আশেপাশে কোথাও গ্যাস নাই, কি করব। অনেক রান্নাই করতেছি, কিন্তু ওটি আর দেখাইতেছি না, পরে দেখাবো। এখন মাছের ভিডিওটাই দিতেছি। দেখেন আমার ভাজাভুজি মোটামুটি শেষ। আমি ভালো করে তো ভেজে নিতেছি, যেহেতু এটা রান্না করব না, ভাজেই খাবো। এখন বেশি বড় না ছোট না ইলিশ মাছ ভেজে নিতেছি। আর আমরা যেই খাবার খাই না কেন, মাছ ভাত না খেলে ভালো লাগে না। দেখেন ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেল। এই তো এখন উঠে নিব মাছগুলা। এখন এটি রুই মাছও ভেজে নিতেছি। ইলিশ মাছ অনেক কাটা থাকে, আমার ছোট ছেলে খেতে পারে না, তো আমার ছোট ছেলের জন্য আবার রুই মাছ ভাজতেছি। আর যেহেতু গ্যাস নাই, লাড়কি চুলাতে রান্না করতেছি, একটু বেশি করে রান্না করতেছি। এই তো এই মাছটি ভালো করে ভেজে নিতেছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠে নিব। আর ওই মাছের মশলার মধ্যে পেঁয়াজ গিলা মাখায় নিলাম। যেহেতু রান্না খাবে না, পেঁয়াজ একটু ব্রেস্তা করে মাছের উপরে দিয়ে দিলে অনেক ভালো লাগে। আর কি বলবো, আমার চ্যানেলটা যদি কারো কাছে একটু ভালো লেগে থাকে তো অবশ্যই একটু সাপোর্ট করবেন। যে পেঁয়াজে ব্রেস্তাগুলো হয়ে গেছে, এখন মাছে ঢেলে দিব। আর উপরে ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করে নিব। আল্লাহ হাফেজ।